ব্যাস তাহলে তো হয়ে গেল। আমি বুঝতে পারছি না আমরা কেন এত আলোচনা করছি। ইনফ্যাক্ট আমরা তোমায় কেন এত বোঝাচ্ছি, চেষ্টা এত কথা কেন বলছি, আমরা বলার তো প্রয়োজন নেই, তো বলেই দিচ্ছে। এটা আমাদের ভুল, এটা তোমার পার্সোনাল ব্যাপার, তোমার পার্সোনাল ব্যাপারে আমাদের নাক গলানো একদম উচিত নয়। স্যার স্যার আপনি আমার বিপদের দিনের বন্ধু। না, আমি তোমার একার বিপদের দিনের বন্ধু নই, আমি তোমাদের দুজনের বিপদের দিনের বন্ধু। এর আগে যখন আমার যতটুকু সামর্থ্য সেটা নিয়ে তোমাদের দুজনের পাশে দাঁড়িয়েছি, সেই বিপদগুলো বাইরে থেকে এসেছিল, কিন্তু এবারের বিপদটা তুমি নিজে ইনভাইট করছো মোহন। আমি জানি তুমি এবং শঙ্কর দুজনেই এরপর বিপদে পড়বে, আর সেই বিপদে আমি শঙ্কর পাশে থাকবো কিন্তু তোমার পাশে থাকবো না, কারণ বিপদটা তুমি ইনভাইট করছো। মোহর, তোমার হয়তো এই কথাগুলো শুনতে খুব হার্শ লাগছে, খুব রূঢ় মনে হচ্ছে, বা মনে হচ্ছে যে আমরা খারাপ কথা বলছি, কিন্তু সত্যি বলতে আমরা কেউ না তোমার এই সিদ্ধান্তটা মেনে নিতে পারছি না, অ্যাকসেপ্ট করতে পারছি না। আমি বুঝতে পেরেছি, আমি আর অ্যাকসেপ্ট করতে বলছি না ম্যাম। তুমি কি বলবে? তুমি কি এক্সপেক্ট করো তুমি যা বলবে বিনা বাক্যে সবাই সেটা মেনে নেবে, তাই তো? সেটা ভাবার স্পর্ধা আমার নেই স্যার। আমি কি করে ভাববো বলুন? আমি স্বপ্নেও এটা ভাবতে পারি না। ভাবা তো উচিত নয়, ভাববেই বা কেন? আহির, চল ছেড়ে দাও, অনেকক্ষণ ধরে এই প্রসঙ্গে কথা হচ্ছে, অনেক কিছু আমরা বললাম, ও অনেক কিছু বললো, এই নিয়ে আর কথা বলার কোনো দরকার নেই। চলো চলো, আমি দিদির বাড়ি চলে যাচ্ছি। ওকে, নো প্রবলেম, বেস্ট অফ লাক, চলো। স্যার আপনি আর আমার সঙ্গে কখনো কথা বলবেন না, তাই না? না, কথা বলবো না এমনটা তো নয়, কথা বলবো। তুমি কথা বললে তখন বলবো। হ্যাঁ, এটা ঠিক যে আমি ইনিশিয়েটিভ নিয়ে তোমার সাথে আর কথা বলবো না। ম্যাম আপনি, আমি কথা বলি কি না বলি তাতে তোমার কি এসে যায় মোহর? তাছাড়া আমি তো তোমার অনেক খারাপ করেছি, তোমার কিছু যাবে আসবে না। আমি বুঝতে পেরেছি, আপনারা আর কখনো আমার সঙ্গে যোগাযোগ করবেন না। একটা কথা বলো তো, মোর কিছু যায় আসে তাতে? না না, তুমি সত্যি কথা বলো, তোমার সত্যি কিছু যায় আসে তাতে? যদি যায় আসতো তাহলে তুমি এগুলো করতেই না। তোমার লাইফের সব থেকে ইম্পর্টেন্ট যে মানুষটা, তাকেই তুমি গুরুত্ব দিচ্ছ না। না না, এক সেকেন্ড, আমায় বলতে দাও চেষ্টা। অনেকদিন ধরে অনেক কথা শুনছি আমি, অনেক কথা শুনে ফেলেছি আমি। না না, তোমার লাইফের সব থেকে ইম্পর্টেন্ট মানুষ শঙ্খ, কিন্তু তার থেকেও বেশি ইম্পর্টেন্ট তোমার আত্মসম্মান। এটা তুমি বলতে চাইছো? তুমি একবারও ভাবছো না যে সেই মানুষটাকে তুমি কতটা কষ্ট দিচ্ছ, কতটা রক্তাক্ত করছো, মানুষটা কতটা কষ্টে আছে? চুপ করুন, চুপ করুন স্যার, অনেকক্ষণ থেকে আপনি এই কথাগুলো বলে যাচ্ছেন। স্যার আপনারা একজনকে ভালো বানাতে গিয়ে আরেকজনকে ভিলেন বানিয়ে দিচ্ছেন। আমি ভিলেন নই স্যার, আমি ভিলেন নই। আমি জানি আমি গ্রেটফুল না আনগ্রেটফুল, আমি জানি। আমি শঙ্খকে ব্লিড করিনি, তার থেকে অনেক বেশি ব্লিড হয়েছে আমি নিজে। শঙ্খ বেশি ট্যালেন্টেড বলে তার রক্তাক্ত হওয়ার দাম থাকবে, আমি শঙ্খ থেকে কম ট্যালেন্টেড বলে আমার রক্তাক্ত হওয়ার কোনো দাম থাকবে না। এটা তো হতে পারে না স্যার। স্যার অনুভূতি সবার জন্য সমান, ঠিক আছে? আমার ব্যক্তিগত বিষয়ে আমি আর আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই না, আলোচনা করব না স্যার। ইউ আর মোস্ট ওয়েলকাম। ব্যক্তিগত কথা না বলেই ভালো মোহর। ব্যক্তিগত কথা যেখানে অন্যের সাজেশন গ্রহণ করা যায় না, সে কথা অন্যকে না বলাই ভালো। ম্যাম জীবনটা তো আমার, ডিসিশনটা আমার দিক থেকে আসা উচিত। সবাই যদি আমার জন্য সিদ্ধান্ত তৈরি করে দেয় তাহলে আমি কোনো দিন নিজের জন্য সিদ্ধান্ত নিতেই পারবো না। রেস্ট অফ ইউর লাইফ তোমার নিজের সিদ্ধান্ত তুমি নিজে নিয়ম। আশা করি তোমার নেওয়া সিদ্ধান্ত তোমাকে অনেক দূর অব্দি এগিয়ে দেবে। বেস্ট অফ লাক। মন থেকে চলো শ্রেষ্ঠা, সাবধানে এসো। চলো।
হঠাৎ কি মনে করে মোহর? আমি তো বলেছিলাম ম্যাম, আমি মাঝে মাঝে আপনাদের সঙ্গে দেখা করতে আসব। সে মাঝে মাঝেটা যে আজই হয়ে যাবে এটা বুঝতে পারিনি। আর তাছাড়া আমি তো বলে এলাম, আমার আর তোমার স্যারের খবর তোমাকে না নিলেও চলবে, দরকার নেই। তার মানে আপনি বলতে চাইছেন আমি এই বাড়িতে যেন আর না আসি? না, ঠিক তা নয়। তুমি এখানে এলে তুমি তো শুধু আমার ছাত্রী নও, আমার মনে পড়ে যাবে যে তুমি আমার ছেলের বউ। আমার আক্ষেপ হবে, খারাপ লাগবে। আর তাছাড়া শঙ্খ তো এখানে আসে, ও যদি জানতে পারে যে তুমি এখানে যাতায়াত করো সেটা নাও মানতে পারে। শঙ্খকে তুমি কোনো দিক থেকে কোনোভাবেই রেসপেক্ট করবে না, তার দাম দেবে না, এটাও তো হতে পারে না। দেখুন ম্যাম, এই বাড়িটা আপনাদের। আপনারা যদি না চান তাহলে এই বাড়িতে আমি আসতে পারবো না। কিন্তু আমি যেখানেই থাকি না কেন, যত দূরেই থাকি না কেন, আপনি আমাকে যখন ডাকবেন আমি তখনই আপনার কাছে চলে আসবো ম্যাম। তুমি আমাকে খুব ভালো করে চেনো মোহর, জানো তো আমি আমার প্রয়োজনে তুমি কেন কাউকে ডাকি না। ম্যাম, তাহলে আপনি আপনার ছেলের সঙ্গে যে সম্পর্কটা সেই সম্পর্কের দাম দিচ্ছেন, আমার সঙ্গে যে সম্পর্ক সেই সম্পর্কের কোনো দাম নেই, তাই তো? কি ছোট্ট থেকে আমি তোমাকে দেখছি, তুমি আমার ছাত্রী, আমি তোমার শিক্ষিকা। এই সম্পর্কটা খুব মধুর, ওটাই থাক না। যে আত্মীয়তা তৈরি হয়েছিল সেটা যখন নেই, কি করা যাবে? নেই। আমার কত ছাত্রী আছে, কত ছাত্র আছে, তারা আমাকে শিক্ষক দিবসে ফোন করে, অনেকে আবার বলে যে তারা ঋণী। খারাপ লাগে শুনে, আবার ভালোও লাগে, জানো তো। তারা আমার কুশল জিজ্ঞেস করে, আমিও জিজ্ঞেস করি। তারা ভালো আছে শুনলে আমার খুব ভালো লাগে। শিক্ষিকা হিসেবে কিছু করতে পেরেছি, এটাই তো যথেষ্ট আনন্দের। আর কি, তুমিও আমাকে শিক্ষক দিবসে ফোন করো, মাঝে মধ্যে আমার খবর নিও, আমিও তোমার খবর নেব, ব্যাস। আর আমার কিছু দরকার নেই। বুঝতে পেরেছি আপনি কি বলতে চান, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, ঠিক আছে, আমি আর কখনো এখানে আসবো না। কি ব্যাপার আজ হঠাৎ কি মনে করে? আর এই ব্যাগে কি আছে? শঙ্খ আমাকে কিছু জিনিস দিয়ে এসেছিল, তার মধ্যে কিছু জিনিস ফেরত দিতে এসেছি। যেসব জিনিসের আমার কোনো প্রয়োজন নেই, আমি চাইনি। তুমি চাওনি মানে যে তোমার জিনিসগুলো আমি আমার কাছে রেখে দেবো, তা তো হতে পারে না। এই জিনিসগুলো সব তোমার জন্যই কেনা। আর ওই সুটকেসটা, ওর মধ্যে কিছু ইম্পর্টেন্ট বইপত্রও ছিল। বইগুলো আমি আমার কাছে রেখে দিয়েছি, শুধু গয়নাগুলো আমি ফেরত দিতে এসেছি। কেন? বইগুলো যখন রেখে দিতে পেরেছো তখন গয়নাগুলো না রাখার কি আছে? শোনো, আমার কাছে বই কিংবা ওই সোনার গয়না, এগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই। দেখো, সোনা মানে হচ্ছে খুব দামি, জাগতিক, আর বই মানে হচ্ছে অমূল্য। বই নেওয়া মানে সেটাকে জাগতিক নেওয়া বলে না, অন্তত আমি এটা বিশ্বাস করি না। তাই তুমি যদি বইগুলো নিতে পারো তাহলে তুমি তোমার এই গয়নাগুলোও নিতে পারবে। সত্যি কথা বলতে এই গয়নাগুলো তো তোমার, তোমার জিনিস আমি আমার বাড়িতে আটকে রাখতে তো পারি না। দেখো, তুমি এটা ফেরত দিতে এসে ভুল করেছো। তোমার যদি এটা না নেওয়ার হতো তাহলে তুমি অন্য কাউকে দিয়ে দিতে। আমাদের এসব হেডেক নেওয়ার কোনো দরকার ছিল না। এগুলো তুমি আবার ফেরত দিতে এসছো? সঙ্গ তো ঠিক কাজই করেছে, ওর যা যা ছিল সব ফেরত দিয়ে দিয়েছে। শঙ্খ, আমার মনে হয় আমাদের ও বাড়িতে ওর অনেক জিনিসপত্র রয়েছে, সেগুলোও ফেরত পাঠানোর ব্যবস্থা কর। এইভাবেই স্যার আপনারা আমাকে দূরে সরিয়ে দিচ্ছেন? আমার আসার জায়গাটাও আর খোলা রাখলেন না?
তো আর তো আসার কোনো প্রশ্ন ওঠে না মা। সম্পর্ক যখন এখানে শেষ হয়ে যাচ্ছে তখন তখন আর এসব নিয়ে কি হবে? শুধু আসা যাওয়ার কোনো মানে নেই। স্বামী স্ত্রী সম্পর্কটা শেষ হয়ে গেলেও বন্ধুত্বের সম্পর্কটা থাকতে পারতো, কিংবা শিক্ষক ছাত্রের সম্পর্কটা থাকতে তো পারতোই। সেটা তোমার মনে আছে, তুমি কমফোর্টেবল, কিন্তু আমরা তো কমফোর্টেবল না হতে পারি। যে একদিন বাড়ির বউ হয়েছিল তাকে হঠাৎ আমি স্টুডেন্ট হিসেবে ট্রিট করব, এটা এটা আমি অন্তত করতে পারবো না। বছর পার হয়ে গেছে, তুমি বিয়ে হয়ে এই বাড়িতে এসছো বউ হয়, তাকে হঠাৎ করে আবার ওই স্টুডেন্টের ভূমিকায় পাঠাবো? না না, এতটা ক্ষমতা আমার নেই।